আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আমার চ্যানেলে। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন, যে যেখানে আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আপনাদের দোয়ায় ভালোবাসে আমরাও বেশ ভালো আছি। এখন এই যে লাউ তরকারিটা রান্না করে নিব। ট্যাংরা মাছই বলি, ট্যাংরা মাছ না গুলশা মাছ বলি, একটু বড় বড় সাইজ তো মনে হচ্ছে গুলশা মাছই। যাই হোক, যেটাই হোক, তো মাছ দিয়ে আমি লাউ রান্না করে নিব। আর গরমের সিজনের আজকে লাউ, এখন কিন্তু লাউ খাওয়া কিন্তু ভালো, মানে শরীরের পক্ষে অনেক ভালো, শরীর ঠান্ডা রাখে। তার জন্য লাউ খাওয়া কিন্তু অনেক ভালো। তো আজকে সোহাগের আব্বু লাউ আনছে দেখে আমার খুব ভালো লাগছে, খুশি লাগছে। তো এই লাউটা যদি চিংড়ি মাছ দিয়ে রান্না করা যেত তাহলে আরও বেশি ভালো হতো। তো এই প্রথম আমি এরকম আর কি ট্যাংরা মাছ দিয়ে লাউ রান্না করতেছি, এর আগে কখনোই করি নাই। তো যাই হোক, জানি না কেমন লাগবে। তো রান্নাটা করে নেই বন্ধুরা, সাথে থাকুন, দেখতে থাকুন। এখানে মশলাটা কষিয়ে নিলাম, কষিয়ে মাছটা আমি কষিয়ে উঠিয়ে রাখছি। একটু পাশে দেখুন বাটিতে মাছটা একটু হালকা করে নেড়ে চেড়ে কষিয়ে নিয়ে উঠিয়ে রাখছি। আর হচ্ছে যে লাউ দিয়ে দিছি, লাউটাও নেড়ে চেড়ে কষিয়ে ঢেকে দিলাম, ঢেকে দিয়ে আস্তে আস্তে রান্না করে নিচ্ছি। প্রায় অনেকক্ষণ পর ঢাকনাটা আবার উঠিয়ে যে নাড়াচাড়া দিচ্ছি। দেখুন লাউটা কিন্তু আমার প্রায় হয়ে গেছে, পানি উঠছে অনেকটা। আমি কিন্তু লাউ একটু পানি দিই নাই, লাউর পানিতে কিন্তু লাউ রান্না করলাম। আর লাউর পানিতে লাউ রান্না করলে কিন্তু সেই লাউটা খেতে বেশি ভালো লাগে। আর এদিকে যে মাছটা দিয়ে দিলাম, মাছ আমি যে কষিয়ে উঠিয়ে রাখছিলাম সেই মাছটা এখন দিয়ে দিলাম। দেখুন লাউটা কিন্তু অনেক সুন্দর হয়েছে, কালারটাও সুন্দর আসছে। হালকা মশলা দিয়ে লাউটা রান্না করলাম, বেশি লাউ কিন্তু বেশি মশলা দিতে হয় না, তাহলে লাউর টেস্টটা থাকে না। তো মাছটা দেওয়া হয়ে গেছে, এখন আমি আবার ঢেকে দিব। এরপরে দিব ধনিয়া পাতা, দিয়ে এই যে ধনিয়া পাতাও দিয়ে দিলাম, দিয়ে ঢেকে দিয়ে আরও কিছুক্ষণ রান্না করে নিব। তো এই লাউটা রান্না করার পর হচ্ছে আজকে চাপা শুটকি ভর্তা করব। এই যে লাউ দিয়ে ট্যাংরা মাছ দিয়ে লাউ রান্না করছি, সাথে ধনিয়া পাতা দিয়ে। আর হচ্ছে দেখুন তরকারিটা কিন্তু অনেক মজা হয়েছে। আর এই যে পাট শাক ভাজি, আমার সবচেয়ে প্রিয়, এখন গরমের দিনে সবচেয়ে প্রিয় শাক পাট শাক। আর হচ্ছে এই যে সবার পছন্দের চাপা শুটকি ভর্তা। এই তো হচ্ছে আমাদের দুপুরের মেনু। আমার কিচেনে কিছু কাজ ছিল, কিচেনটা ক্লিন করলাম, ক্লিন করে তারপর হাত টাত পরিষ্কার করে ধুয়ে খেতে বসে গেছি। পাট শাক দিয়ে খাচ্ছি, যেটা আমার সবচেয়ে প্রিয় শাক। তো খুবই মজা হয়েছে, শাকটা দেখে বুঝতে পারতেছেন শাকটা কিন্তু অনেক সুন্দর হয়েছে, আর খেতেও কিন্তু অনেক মজা হয়েছে। সাথে যে শুকনা মরিচ, আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছে, ভালো হয়েছে অনেক। তো আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগলো, তৃপ্তি করে মজা করে ভাত খেলাম। শুক্রিয়া আল্লাহর দরবারে। তো বন্ধুরা, আমার ভিডিওটা কেমন লাগলো আর আমার রান্নাবাড়া কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আগামীকাল নতুন একটা ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।